আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া সুবহানাল্লাহ বলেন আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া রাব্বি হাবলি বলে কাঁদেন রাব্বি হাবলি করে কাঁদেন পাপী উম্মতের মায়ায় কাঁদেন নবী মদিনায় এই আওয়াজে হবে না একটু মোহাব্বত নিয়ে বলেন কাঁদেন নবী শুধু উম্মতের দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই কাঁদেন নবী এই শুধু উম্মতের মায়ায় কাঁদেন নবী কবরে হাসরে পুলসিরাতে কেউ হবে না আপন নফসি নফসি সুরে নবী ঈসা মুসা আদম সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন রোজ হাসরে কবরে হাসরে পুলসিরাতে কেউ হবে না আপন নফসি নফসি সুরে নবী ঈসা মুসা আদম বাঁচতে হলে আইরে চোটে বাঁচতে হলে আইরে চোটে নবীর প্রেমে রঙে নাই কাঁদেন নবী এই শুধু উম্মতের মায়ায় কাঁদেন নবী শুধু উম্মতের দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই কাঁদেন নবী 12 রবিউল আউয়াল আজরাইল আসলো ঘরে উম্মতের মাফের ওয়াদাই নবী গেলেন ভুবন ছেড়ে সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন 12 রবিউল আউয়াল আজরাইল আসলো ঘরে উম্মতের মাফের ওয়াদাই নবী গেলেন ভুবন ছেড়ে হাই হাই করে কাঁদেন নবী হাই হাই করে কাঁদেন নবী চোখের জলে বুকে বাসায় কাঁদেন নবী শুধু উম্মতের মায়ায় কাঁদেন নবী শুধু উম্মতের দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই আমার জীবনে আমি প্রথমে আসলে এই কথাটা এই জন্য বলছি আজকে অনেকে আমাদেরকে বলে আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নাই আল্লাহর ওলিরা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না ক্ষমতা যদি আল্লাহ তাদেরকে দিয়ে দেয় আমি আপনি যদি টানাটানি করতে পারবো কথা বলেন আমি গরিব নওয়াজের দরবারে যাওয়ার জন্য পাসপোর্ট রেডি করছি এমন সময় আমার মা বলল অপু থড় দেন আমি বললাম মা আমি আজমির যাওয়ার জন্য পাসপোর্ট রেডি করছি আমার মা বলল আমি কি যেতে পারবো সাথে সাথে মায়ের পাসপোর্টটাও নিলাম নেওয়ার পরে আমি দিলাম ভিসা প্রথমে লাগে নাই পরবর্তী আবার ট্রাই করলাম এক সপ্তাহের ভেতর লেগে গেল মাকে নিয়ে লাইলাতুল বারাতের পরের দিন সকালে রওনা হয়ে গেলাম আজমির শরীফ জিয়ারত করলাম গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সেই চাদর মোবারক আমার মাথার মধ্যে যখন দেওয়া হলো আমি গরিব নওয়াজের কাছে দুটো প্রার্থনা করলাম আমার মা সহ আমিন বলেছেন আমার সামনে দাঁড়ানো এমন অবস্থায় আমি দুটো জিনিস চেয়েছি আল্লাহর কসম করে বলছি এই গত বছর লাইলাতুল বারাতের পরের দিন আমি যেই নিয়ত করেছি এই বছর লাইলাতুল বারাতের পরের দিন সেটা সাকসেস হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহর ওলিরা দিতে পারে না এমন
কেউ পাবেন না। এমনকি বুখারী শরীফের মান আদা ওয়ালিয়ান, এটা তো সবার মুখে মুখে আপনারা শুনেছেন। আল্লাহর ওলিরা ক্ষমতা আছে, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। সেই গরিব নওয়াজের ফয়জ বরকত আমাদেরকে নসিব করুক। আর একটু বড় করে বলেন। সেই জন্য আমার ভাইদেরকে আমি বলবো, যিনি যদি সম্ভব হয় অন্তত পক্ষে জীবনে একবার গরিব নওয়াজের দরবারে যদি আপনি গিয়ে বলেন, আমি এখানে এসেছি মদিনার টিকেটের জন্য, গরিব নওয়াজের দরবার থেকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা বিষয় যেটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমাদের অনেক মানুষ, আমাদের আত্মীয় স্বজন চলে যায়, এমন সময় অন্ধকার কবরের মধ্যে তারা গভীর সমুদ্রের মধ্যে যেভাবে মাঝখানে যে বিপদগ্রস্ত হলে যে অবস্থা, একজন মইয়তের জন্য ঠিক অনুরূপ কবরের মধ্যে একই অবস্থা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অন্যতম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বর্ণনা দিচ্ছেন, একদিন আল্লাহর নবী আমার হুজরা মুবারকের মধ্যে তাশরীফ আনলেন। এমন সময় আমি আয়েশা আল্লাহর নবীকে দেখে দাঁড়িয়ে যেতে চাইলাম, কিন্তু নবীজি আমাকে বসিয়ে দিলেন। এ আয়েশা বসো, অর্থাৎ তোমাকে বসতে উঠতে হবে না, আমি সেখানে আসছি। সুবহানাল্লাহ, আমি সেখানে আসছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের পাশে বসে গেলেন। আমাদের মা আল্লাহর নবীর নূরানি চুল মুবারক গুলি দেখতেছেন, আল্লাহর নবীর দাড়ি মুবারক গুলি দেখতেছেন। দেখছেন অনেকগুলি দাড়ি মুবারক, চুল মুবারক পেকে একেবারে সাদা হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি চোখের পানি ছেড়ে দিলেন। এই সব কারণটা কি তোমার চোখের পানি? ইনি বললেন, আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের কদমে ইনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি, আমার মা এবং বাবা আপনি নবীর কদমে কুরবান। আর একটু বড় করে বলেন। সাহাবীরা তাজিম করতেন, কোন একটা বিষয় সাহাবীরা জানলেও সেটা বলতেন না, বলতেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামএ রিসালাত হামিয়ে সুন্নাত কাতিএ নজদিয়ত রাহবারে শরিয়ত আলমে তরিকত বায়েতে খৈর বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলি রাহমাতুল্লাহ আলাইহি এই ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ উনি শেরের মাধ্যমে প্রকাশ করেছেন। আর একটু বড় করে বলেন। गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नामते बाटता। আর একটু বড় করে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করার পিছনে এই কারণ, আমি দেখতে পাচ্ছি আপনার নূরানি চুল মুবারক, আপনার নূরানি দাড়ি মুবারক ধবধবে সাদা হয়ে গেছে, অর্থাৎ আমি এটাই বুঝতেছি হয়তো আপনি উম্মতদেরকে ছেড়ে চলে যাবে। বড় করে বলেন। ওনাদের চিন্তা ওনাদের নয়, রাসূল আমাদের ছেড়ে চলে যাবে, উম্মত তো এতিম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই চিন্তাটা করতেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও উম্মতের মায়ায় কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন।
নিজের জন্য দয়াল নবী এত কাঁদেন নাই, বলেন নিজের জন্য দয়াল নবী এত নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। উম্মত বলেন না কাদের জন্য? আমাদের জন্য, ঠিক কিনা বলেন? আরে এখন কাঁদেন যিনি, এখন কাঁদেন যিনি সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো না, বলেন যে জন হবে আপনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া জুড়ে क्यों तो तुम्हारा अपन होवे ना, ना ना ना, क्यों तो तुम्हार अपन होवे ना, ना ना ना, जे जन होवे अपना সেই তো না, বলেন যে জন হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে ফজল বিন আব্বাস, আল্লাহর নবীর চাচা, ইনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইনি বর্ণনা করছেন আল্লাহর নবী যেই দিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাচ্ছেন, এমন সময় আমি আল্লাহর মাহবুব নবীর লাশ মুবারক, কিছুক্ষণের জন্য নবী ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সুন্নিদের আকীদা নবী কি মরা? কথা বলেন, নবী কি মরা? নবী কি মরে পচে মাটির সাথে মিশে গেছে? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, খবরদার, মাটিকে স্পর্শ করা নিষেধ করে দিয়েছেন। আম্বিয়া ইকরামের শরীর মুবারকে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নবীর দেখার জন্য একদিন, দুই দিন, তিন দিন, চার দিন অপেক্ষা করছেন, নাত লিখছেন, নবীর দেখা পেল না। এবার যখন নিজেকে আফসোস করে বলছে, আয় আহমদ রাজা, তুমি যেই নবীর দিদারের কথা বলছো, তোমার মতো কত আশিক রাসূল এশকের কুকুর এর চতুর্পাশে ঘুরছে, আর তোমার খবর নেওয়ার কি কেউ আছে? সুবহানাল্লাহ বলেন। এমন সময় আল্লাহর নবী আর রওজা মুবারক থেকে থাকতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলা হযরতের জন্য আপন হাত মুবারক বের করে দিয়েছেন। আর যখন দেখেছেন, দেখনে वालों देखते हैं, आंख वालों देखते हैं, যারা চোখ আছে, যাদের চোখ আছে এরাই দেখেছে, আর যাদের চোখ নাই এরা বলে নবী মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন, তো জিন্দাগে ওয়াল্লাহ, তো জিন্দাগে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ, তো জিন্দাগে ওয়াল্লাহ, তো জিন্দাগে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमकी तुझसे पाते हैं सब पाने वाले। सलातुनिया বলতে চেয়েছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আপনি উম্মতকে ইয়েতিম করে চলে যাবেন। আরেকটা বর্ণনা হযরতে ফজল বিন আব্বাস, ইনি বলছেন আল্লাহর নবী যেই দিন আপন শরীর মুবারক ডেড বডি কিছুক্ষণের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, এমন সময় আমি আল্লাহর নবীর খাট মুবারকে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারককে আমি শেষবারের মতো দেখতে আমি নবীজির সামনে গেলাম। আর একটু বড় করে বলেন। আমি যখন সামনে গেলাম
আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিনের সেই নূরানি শরীর মুবারক আমি যখন দেখলাম, ইযা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাদনাইতু উযনি, আল্লাহর নবীর এই চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এনে বলেন, আমি দেখলাম আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারক, আমি একটু কাছে গেলাম, আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর ঠোঁট মুবারক নড়াচড়া করছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অনেকেই বলে নবী মরনে কি বাত মিট্টি কি সাথ মিল গই। আর হযরত আব্বাস বলছেন, আমি যখন কাছে গেলাম, নবী তো ডেড বডি শুয়ে আছে, এমন সময় নবীর ঠোঁট মুবারক নড়ছে। আর একটু বড় করে বলবেন না? আমি আমার কানকে লাগিয়ে দিলাম আল্লাহর নবীর ঠোঁট মুবারকের সাথে। আমি যখন উযনিন দাহা, আমি যখন আমার কান আল্লাহর নবীর ঠোঁট মুবারকে লাগিয়ে দিলাম, ফাসামিতু ওয়া হুয়া ইয়াকুল, আমি নিজে শুনতে পেলাম আল্লাহর নবী নবুয়তের এই জবান দিয়ে বলছেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। শুধু তাই নয়, ফাআখবারতুহুম বিহাদা ফাতাআজ্জাবু, আমি যখন এই দৃশ্যটা দেখলাম আমি আশ্চর্যিত হয়ে গেলাম। একটা ডেড বডি পড়ে আছে, আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারক দেখার জন্য আসলাম। এমন সময় দেখতে পেলাম আল্লাহর নবীর এই কথাটা আমি যখন শুনলাম তাজ্জব হয়ে গেলাম। আর আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি, এই কাজটা করেছেন আল্লাহর নবীর ঠোঁট দিয়ে উম্মতের কথা চলে যাচ্ছে। এই উম্মত, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না, আমি নবী তোমাদেরকে চলে যাচ্ছি। আমি নবী তোমাদের ছেড়ে চলে গেলেও আমি দুটি আমানত তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম, আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি। এইবার বস্তু, তোমরা যদি মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে মাদ্রাসায় যেখানে কোরআন তেলাওয়াত হয়, এই 30 পারা কোরআন। আর একটা হচ্ছে আল্লাহর নবীর আহলে বাইত তথা আল্লাহর নবীর হাদিস শরীফ। আর একটু বড় করে বলেন। বলছেন এই দৃশ্যটা হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, বেশফকাতি আলা উম্মতিহি, আমি নিজেই তাজ্জব হয়ে আমি বলতে বাধ্য হয়েছি। এই কারণে নবী কান্না করছেন, নবীর ঠোঁট মুবারক নড়ছে, একটাই কারণ, এটা হচ্ছে উম্মতের মায়া। আর একটু বড় করে বলেন। আমাদের জন্য কান্না করছেন। আজকে অনেক মানুষ ঘরে বসে আছে। এই মাহফিল, এটা কি প্রত্যেক দিন হয়? একটা দিন আমরা যদি মাহফিলের জন্য আল্লাহর নবীর দ্বীনের বাগান মাদ্রাসার মাঠে আসি, ক্ষতি হয়ে যাবে আমাদের? কথা বলেন। কবরে হাসরে পুলিশ রাতে কোনো আপনে পাবে না, কবরে হাসরে পুলিশ রাতে কোনো, যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা, ঠিক না? আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জনে হবে আপনা। সবাইকে বলতে হবে, সবাই বলেন, যে জনে হবে। আর একটু মোহাব্বত নিয়ে, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আমাদের মা, উনি কান্না করছেন।
এ আয়েশা কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আম্মাদেরকে এতিম করে চলে যাবেন, আমাকে কিছু কথা বলুন যে কোন সময়টা মৃত ব্যক্তির জন্য অত্যন্ত কঠিন। মৃত ব্যক্তির জন্য কোন সময়টা কঠিন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বর্ণনা বললেন। কয়টা? কথা বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা শুনো, যেই সময় একজন মাইয়াতকে খাটের মধ্যে নিয়ে যাই, পিছনে পিছনে নিজের সন্তান, নিজের কন্যা, নিজের আত্মীয় স্বজন চোখের পানিতে কান্নাকাটি করে, আর ওই দিক থেকে মৃত ব্যক্তির রূহ এমন সময় এরা বাবা বাবা করে, আর ওই মৃত ব্যক্তির রূহ আমার সন্তান, হাই আমার সন্তান, আমি তোমাদের জন্য আমার জীবনের সমস্ত কাজকর্ম করে আজকে চলে যাচ্ছি, হ্যাঁ আমার সন্তান, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি তোমাদের সাথে থাকতে চাই, আমাকে তোমরা রেখে দাও, আমি তোমাদের ছেড়ে যেতে চাচ্ছি না। এই দৃশ্যটা মৃত ব্যক্তির জন্য বড় কষ্টের, কারণ সে আপন জনদেরকে ছেড়ে চলে যাচ্ছে। নিজের সন্তান আর কোনোদিন বাবা ডাকবে না, আর নিজের মেয়েরা আর কোনোদিন সেবা করতে পারবে না, আমার বাড়ি গাড়ি সবকিছু আমি রেখে চলে যাচ্ছি। এই দৃশ্যটা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বয়ান দিচ্ছেন, নবী বলছেন এই দৃশ্যটা মৃত ব্যক্তির জন্য বড় কষ্টের। আর একটু বড় করে বলেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন, এ আয়েশা শোনো, একজন মাইয়াতকে যখন গোসল করানোর জন্য তাকে খাটের উপর শোয়ানো হয়, খাটের উপর শোয়ানো হয় না, গরম পানি দেওয়া হয়, কুসুম গরম পানি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, যখন একজন মাইয়াতকে খাটের উপর শোয়ানো হয়, যেই সময়টা মাইয়াতকে গোসল দেওয়ানোর জন্য হাতে যদি ঘড়ি থাকে ঘড়ি খোলা হয়, আন্টি থাকলে আন্টি খোলা হয়, তাবিজ থাকলে তাবিজ খোলা হয়, যখন নিজের পোশাক আশাক সব কিছু খুলে তার জন্য গোসলের ব্যবস্থা করা হয়, এমন সময় মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আমার গোসল দাতা অমুক, আমি তোমাকে অনুরোধ করছি, আল্লাহর দোহাই লাগে আমি তোমাকে অনুরোধ করছি, আমার শরীরের মধ্যে যে কাপড় তুমি খুলতেছো, আমার শরীর থেকে যে আন্টি খুলতেছো, আমার শরীর থেকে যে কাপড় খুলছো, এই দৃশ্যটা এটা আমার জন্য বড় কষ্টের, আমার জন্য বড় কষ্টের, কারণ মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল যখন আমার জান কবজ করছে, এমন সময় আমার ভেতর থেকে সেই রূহ মুবারক বের করার সময় এত বেশি আঘাত পেয়েছি, আমার ভেতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, এখানে বড় সিজার হয়েছে, এখানে অনেক কাটাকাটি হয়েছে, আমার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমার ভেতর থেকে রূহ বের করার সময় এত বেশি রক্তক্ষরণ হয়েছে, এত বেশি কষ্ট পেয়েছি। এ আমার ভাইয়েরা, এ আমার আত্মীয় স্বজন, আমার গোসলদাতা, আমি তোমাকে অনুরোধ করছি, আমার শরীরে হাত আস্তে করে দাও, আমাকে অতি ঠান্ডা পানি দিও না, অতি গরম পানি দিও না, আমার শরীরে কষ্ট হচ্ছে, সেজন্য না গরম না ঠান্ডা, মিডিয়াম অর্থাৎ কুসুম গরম পানিতে আমাকে আস্তে আস্তে গোসল দাও। এই দৃশ্যটা আসমান জমিনের ফেরেশতারা এমনকি বিভিন্ন প্রাণী হিংস্র জন্তু পর্যন্ত সবার কানে পৌঁছে, কিন্তু গোসলদাতা ওনার কানের মধ্যে পৌঁছায় না। আল্লাহর নবী বলেন, এই আয়েশা, এই দৃশ্যটা বড়ই কঠিন। আর একটু বড় করে বলেন। আজকাল তো আপনারা আমরা যে সন্তানকে বানাচ্ছি, আমাদের ভাই, আমাদের সন্তান, এদেরকে আমরা একটু মৃত ব্যক্তিকে যেভাবে গোসল দিতে হয় এটা পর্যন্ত শিখাতে পারি নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে বাবা আপনি চলে যাচ্ছেন,
আপনার সন্তান আজকে আপনাকে কবর দিয়ে যখন মাটি ঝাঁপিয়ে দেওয়া হবে, এরপর থেকে আপনাকে বাবা ডাকার আর এই সন্তান সুযোগ পাবে? বাবাকে একটা লুঙ্গি কিনে দেওয়ার সুযোগ পাবে? একবার গোসল করিয়ে দেওয়ার ভালো করে সাবান দিয়ে, এই সুযোগ কি সন্তানের হবে? সেজন্য বাবার আখেরি এই একটা খেদমত হচ্ছে বাবাকে একটু ভালোভাবে গোসল দেওয়া। মেয়ের জন্য তোমার মাকে একটু শেষবারের মতো তুমি একটু গোসল করাইয়ে দাও। এখানে তো আহামরি কিছু না, একটু কিছু নিয়ম কানুন আছে, একজন আলেমের কাছ থেকে আপনারা শিখে নেন। এগুলা শেখার জন্য মাদ্রাসায় আসতে হবে, ঠিক কিনা বলেন? আজকে যে আপনারা কত ভাগ্যবান, প্রত্যেকদিন আল্লাহর নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না। এখানে অসংখ্য রহমতের ফেরেশতারা তালেবে ইলমদের জন্য তাদের নূরানি ডানা বিছিয়ে দিচ্ছে। আর একটু বড় করে বলেন, আমি দেখেছি আমার শ্বশুর হাফেজ মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জায়গায় বসে থাকতেন মাহফিলের মধ্যে, আপনারা সবাই চিনেন আমার শ্বশুর। আমি তো ওনার গলা দেখেছি। অন্যান্য এই এলাকার যত মানুষ মারা যায় প্রত্যেক জায়গায় এই ছেলেগুলা গিয়ে গিয়ে খতমে কোরআন আদায় করছে, ঠিক কিনা বলেন না? যেই কোরআন তারা পড়ছে, এই কোরআন এই মাদ্রাসার ছেলেরা ঘরে ঘরে গিয়ে একটা খতমে কোরআন আদায় হচ্ছে। আপনার জন্য এটা সাধারণ দৃষ্টি হতে পারে, মইয়তের জন্য হে আমার সন্তান, আজকে আমার জন্য এই নিয়ামতটা সবচেয়ে বড় নিয়ামত। আর একটু বড় করে বলেন। আরেকটা কঠিন মুহূর্ত আছে। আল্লাহর নবী বলেন, এ আয়েশা শোনো, যখন একজন মানুষকে লাশ শায়িত করে দিয়ে যখন কবরস্থ করে তার উপর মাটি ঝাঁপিয়ে দেওয়া হয়, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শোনো, ওই মৃত ব্যক্তির রূহ তার কবরের মধ্যে চলে যায়। এমন সময় সেই মৃত ব্যক্তি বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, হে আমার বন্ধু বান্ধব, হে আমার সন্তান সন্ততি, আমাকে মাটি দিয়ে কোথায় চলে যাচ্ছ? এই অন্ধকার ঘরের মধ্যে রেখে আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, আমাকে তোমাদের সাথে রেখে দাও। আমি এই অন্ধকার কবরে কিভাবে থাকবো? আল্লাহর নবী বলেন, এ আয়েশা শুনে রাখো, এই দৃশ্যটা আরো বেশি কঠোর। মুনকার নাকির তাশরীফ আনার আগে একজন ফেরেশতা আসেন, তার নাম রুম্মান। নাম কি? কথা বলেন। ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে বলছেন, ইনি এই বর্ণনাটা করছেন যে মুনকার নাকির যখন খবরের মধ্যে তাশরীফ আনবে, এর আগে একজন ফেরেশতা তার নাম রুমান। এই রুমান এসে বলবে, এই মাইয়াত জাগ্রত হয়ে যাও। জাগ্রত হয়ে যাওয়ার পর তাকে একটা কলম দিবে, এই শাহাদত আঙ্গুলকে তুমি কলম বানাও আর তোমার থুথুকে তুমি খালি বানাও, লিখতে থাকো তোমার জীবনে কি কি করেছো। কিন্তু তার কলম চলবে না, কারণ তার আমল নামায় আছে মাদ্রাসার বিরোধিতা, ঠিক কিনা বলেন? তার আমল নামায় আছে ভালো কাজের বিরোধিতা, তার আমল নামায় আছে বেনামাজ, তার আমল নামায় কোন নামাজের আমল নেই। সেই ছিল চুগলখুরিতে, সেই ছিল গীবতে, সেই ছিল মিথ্যায়, এগুলার মাধ্যমে সেই জীবন কাটিয়েছে। দ্বীনে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সে আঙ্গুল তুলেছে। এখন যখন সে পারবে না, ফেরেশতা বলছে, আমি যে আমার এই কাজগুলি আমার লিখতে লজ্জা হচ্ছে। ফেরেশতা বলবে, আমাকে লজ্জা করছো? আর যেই রব্বুল আলামিন তোমাকে বিচার আচার করবেন, ওনাকে ভয় করতে পারো নাই? সুবহানাল্লাহ বলেন। আর সেই দিন মুনকার নাকির তাশরীফ রাখার পর ওই কাগজটা যেটা সে লিখেছে, এটা আমল হোক, এটা নেক আমল হোক অথবা বাতামল হোক, তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে মুনকার নাকির আসবেন। মুনকার নাকির আসার আগে আমার আপনার দয়াল নবী কবর শরীফের মধ্যে তাশরীফ আনবেন। দুটো বর্ণনা, একটা বর্ণনা হচ্ছে হয়তো কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে দিবেন, অথবা আরেকটা বর্ণনা হচ্ছে সরাসরি ইমানদার হলে রাসূল কবরের মধ্যে তাশরীফ আনবেন।
আর একটু বড় করে বলবেন না? মুনকার নাকিরের আগে আসিবেন কবরে, মুনকার নাকিরের আগে এমন দরুদ মদিনা শহরে, এমন দরুদ মদিনা শহরে, মুনকার নাকিরের আগে যাবেন যে। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন। এই দৃশ্য থেকে মুক্তি পাওয়ার জন্য কবরে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কবরে আপনি যাওয়ার পরেও যাতে এই সওয়াব বন্ধ হয়ে না যায়, এর জন্য কিছু করেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। আমার সাথে সাথে একটা হাদিস শরীফ পড়েন। বলেন আন, অন্তত পক্ষে রাসূল পাকের এই মাহফিলে এসে একটা হাদিস তিলাওয়াত করলেও আল্লাহ হয়তো এটা রাসূলের জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ আও ওয়া ফি riwayatin ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح ইয়াদউ লাহু। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন মানুষ ইন্তেকালের পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ, আমলের দরজা এটা বন্ধ হয়ে গেছে, এনকাতা হয়ে গেছে, বিচ্ছিন্ন। এখানে আর কোনো সংযোগ নাই, নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক চলে গেছে। এই এখন মাইয়াত, এখন জিন্দা। এটা হচ্ছে দুনিয়া, ওটা হচ্ছে কবর, এটা হচ্ছে আলমে বারজাখ, এটা হচ্ছে আলমে, এটা হচ্ছে আলম, এটা আলমে দুনিয়া। এই দুনিয়ার জমিন থেকে ওই আলমের বারজাখ, এই সংযোগটা, রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তিনটা বস্তু এখানে চলমান থাকে। আরেকটি বড় করে বলেন, আরেকটু মোহাব্বত নিয়ে বলেন। রাসূল পাক বলছেন যে এই তিনটি তার সাথে সেই ইন্তেকাল হোক, যুগ যুগ চলে যা, এরপরেও তার কবরের মধ্যে চলমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। সাদকাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। প্রথম নাম্বার কি? সাদকায়ে জারিয়া। মাদ্রাসা বেঁধেছে, শুধুমাত্র 5টা ইট দিয়েছেন, 5টা ইট অথবা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। এই সিমেন্ট, এই ইট গুলি দৈনিক ওই মাদ্রাসার ছেলেদের কোরআন তেলাওয়াত শুনছে। আর একটু বড় করে বলেন, আরো বড় করে বলেন। এই যে দিয়েছেন, ওই সওয়াবটা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হাঁটতে পারছেন, একটা রুট করে দিয়েছেন। তালেবে ইলম আসা যাওয়া করতে পারছে না, রাস্তা করে দিয়েছেন। পানি খেতে পারছে না এতিম বাচ্চারা, একটা নলকূপ তৈরি করে দিয়েছেন। এই সওয়াবটা আপনি, আপনার পরিবারের কেউ না থাক, এরপরেও আপনার কবরের মধ্যে চলমান থাকবে। আর একটু বড় করে বলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ বলেন। যেই ইলমগুলি এরা কোরআন সুন্নাহর ইলম শিখে মানুষের উপকার করবে, মানুষকে কোরআন শোনাবে, এই কোরআন শ্রবণ করার মাধ্যমে তাদের জীবনের গুনাহ মাফ হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ইলমটাতে আপনি যে টাকা খরচ করেছেন, এর মাধ্যমে আপনার আমলনামার মধ্যে এই সওয়াবটা চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। অথবা নিজে জ্ঞান অর্জন করেছেন, যেমন এই মজলিস থেকে সে কিছু না কিছু শিখেছেন, কিছু শিকার পর এটা নিয়ে আপনি কবরে গেলেন, এটা আপনার জন্য সাদকায়ে জারিয়া এবং গুনাহ মাফের একটা ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আওয়ালাদিন সালিহিন,
ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে গেছেন যে সন্তানটা আপনি ইন্তেকালের পরেও কবরের পাড়ে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে ওই সকল আওলাদে সালেহ এরা আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে পারবে। আর একটু বড় করে বলেন, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে সেটা। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সুবহানাল্লাহ। And those who came after them submit, O our Lord. আমাদের পূর্ববর্তী যারা আমাদের পরে এসেছে এরা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের প্রভু, O our Lord, forgive us and our brothers who accepted faith, যারা ঈমানের উপর ছিল আমাদের পূর্বে যারা এসেছেন, আল্লাহ এদেরকে এবং আমাদেরকে তুমি মাফ করে দাও। আর একটু বড় করে বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, and not only malice and heart best of our, হে আল্লাহ তাদের সাথে আমাদের সাথে শত্রু এবং কোন ধরনের হিংসা বিদ্বেষ রাখিও না যারা ঈমানের উপর অটল ছিল। আর একটু বড় করে বলেন, রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, ও আওয়ার লর্ড, হে আমাদের প্রভু আপনি তো গফুরুর রহিম, আপনি তো মাফ করে দেন। হে আল্লাহ, আপনার দরবারে আমরা আরজ করছি, ফরিয়াদ করছি, আমাদের পূর্বে যারা আমাদের কাছ থেকে ছেড়ে কবরে চলে গেছে এদেরকে এবং আমাদেরকে মাফ করে দিন, এদের সাথে আমাদের সাথে কোনো ধরনের বিদ্বেষ রাখবেন না। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত দ্বারা ইসালে সওয়াব, একটি যে ভালো আমল, এটা প্রমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আতিনা বিনা দয়াল নবী, মায়ার নবী, প্যারা নবী, মদিনায় সোনার চেয়ে দাম রে ভাই, মদিনার ধুলি কোনায়। আল্লাহ সাল্লি আলা মাত নবিয়না মা। বলতে চেয়েছিলাম এই সালে সওয়াব আল্লাহর একজন মকবুল বান্দা ছিলেন, বড় বুজুর্গ, যার নাম হযরতে সালে মুররি। নাম কি? সালে মুররি রহমাতুল্লাহ আলাইহি। ইনি বর্ণনা করছেন, আমি তাহাজ্জুদের সময় যখন মসজিদে যাচ্ছি, এমন সময় আমি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখছি অনেক সময় বাকি রয়ে গেছে, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। এমন সময় আমি ওই কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছি, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরু, আমি তোমাদেরকে প্রথমে নিষেধ করেছিলাম কবর জিয়ারতে যাবে না, কিন্তু এখন নির্দেশ দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো। কি করো? কবর জিয়ারত করার সময় আমরা যখন পাশ দিয়ে চলে যাই, সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সেখান থেকে জবাব দেন, কিন্তু আমরা শুনি না। আর যদি সময় হয়, সম্ভব হয়, এই যে তালেবে ইলমরা এরা যে কবরস্থানের পাশ দিয়ে যাবে, রাসূল পাকের হাদিস, আল্লাহ ওই কবরবাসীর জীবনের গুনাহ মাফ করে দিবে। এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন শাস্তি। এমন সময় ওই ফেরেশতা, আযাবের ফেরেশতা, এমন সময় যে তাকে শাস্তি দিচ্ছে, আর দেখা যাচ্ছে উনি একজন সন্তান রেখে গেছে। এই সন্তান দুনিয়ার জমিনে
মাদ্রাসায় গিয়ে যখন প্রবেশ করলো উস্তাদের মুখে মুখে সেই পড়তে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর উস্তাদের মুখে মুখে ওই সন্তানও বলতে লাগলো আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান যিনি রহিম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে নিষেধ করে দিচ্ছে, খবরদার ওকে আর শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, তার সন্তান আমাকে রহমান বলেছে, তার সন্তান আমাকে রহিম বলেছে, তাকে আর শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, সব মাফ। এই যে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়ছে, কুশিনা বেজা কথা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালে সওয়াবের উপর অনেক হাদিস, হযরতে সালে মুররি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন আমি গভীর রাতে ওই কবরস্থানের পাশে জিয়ারত করে আমি বসে রইলাম, কেন জানি আমার হঠাৎ ঘুম চলে আসলো। আমি যখন ঘুমালাম আমি স্বপ্নে দেখতে পাচ্ছি সমস্ত কবরস্থানের সমস্ত মৃত ব্যক্তিরা এরা সবাই উঠে গেছে, এরা সবাই এক জায়গায় চলে আসছে, আর দেখছি ফেরেশতারা ওনাদেরকে ডাকছেন, আলে কবর, এই কবরের বাসিন্দা তোমরা সবাই আসো, তোমাদের সেই সওয়াবগুলি নিয়ে যাও যেগুলা তোমাদের আওলাদ ফরজন পাঠিয়েছে কারো আমলের। এমন সময় একটা পাত্র থেকে এভাবে কবরস্থানে ঢালছে, আর সেখানে জনাব আব্দুল শুকুর ওনার সন্তান আব্দুল মালিকের যে আজকে মাদ্রাসায় ৫,০০০ টাকা দিয়েছে এর সওয়াবগুলি নিয়ে যাচ্ছে। একজন এতিম বাচ্চাকে খাবার খাওয়াইছে, এই সওয়াব নিয়ে যাচ্ছে। আরেকজন এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, এই সওয়াব নিয়ে যাচ্ছে। একজন সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় এক বস্তা চাউল দিয়েছেন, এই সওয়াব নিয়ে যাচ্ছে। এভাবে সবাই খুশি, কিন্তু একজন যুবক কান্না করছে। বড় করে বলেন। সালে মুররি জিজ্ঞেস করলেন, সবাই খুশি আজকে, সবাই তাদের সেই প্রাপ্য নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কাঁদছেন কেন? বলছেন আমি কাঁদছি, আমি ইন্তেকাল করেছি অল্প বয়সে, আমার মা ছিল, আমার মা পরবর্তীতে তার দ্বিতীয় সংসার হওয়ার কারণে সে আরেক স্বামীর ঘরের মধ্যে চলে গেছে। আমি সন্তানের খবর নেওয়ার মতো আমার কেউ নাই। এই অবস্থায় আজকে আমার পরিবার থেকে কোনো সওয়াব আসে নাই, সেজন্য আমি কান্না করছি। আর এইভাবে আমি প্রত্যেক দিন ফিরে যাই, প্রত্যেক দিন আমি এই দৃশ্যটা আমার প্রত্যেক দিন ভোগ করতে হয়, কারণ আমার মা আমাকে ভুলে গেছে। আমার মা, আমি সন্তানের কথা ভুলে যাওয়ার কারণে আজকে আমি এই খবরের মধ্যে কিছুই পাচ্ছি না। এমন সময় হযরতে সালে মুররি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমার চোখ করে গেল। আমি আমার চোখ যখন খুললাম, আমি পরবর্তীতে খবর নিয়ে ওই মহিলার কাছে গেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার একজন সন্তান ছিল? বললেন হ্যাঁ আমার একজন সন্তান ছিল, আমার অনেক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি সংসারের ঝামেলার কারণে ওই সন্তানের জন্য কিছুই করতে পারি নাই, কিন্তু আমি গতকাল রাত্রে এমন একটা দৃশ্য দেখলাম, হে আমার হযরতে সালে মুররি রাহমাতুল্লাহ আলাইহি আপনার নূরানি হাতে এই ১,০০০ দিরহাম আমি দিলাম, আমার সন্তানের জন্য আপনি কিছু একটু ইসালে সওয়াব করেন, আমি আমার সন্তানের জন্য তার খবরের মধ্যে পৌঁছার মতো কিছু করেন। এমন সময় সালে মুররি রাহমাতুল্লাহ আলাইহি ১,০০০ টাকা সাদকা করে দিলেন। পরবর্তী রাত্রে হযরতে সালে মুররি আবার স্বপ্নে দেখলেন ওই যুবক এসে হযরতে সালে মুররি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, আল্লাহর দরবারে আমি আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আজকে আপনার কারণে আমার পরিবার থেকে যেই সাদকা করা হয়েছে ওই সাদকাগুলি আমার কবরে এসেছে, যার কারণে আজকে আমি বড় খুশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই নবীর মাহফিল আসলে ইসালে সওয়াবের, সেই নবীর মাহফিল আসলে নবীর বাণী শোনা যায়, সেই মাহফিলে আসলে আপনার আকীদা পুক্ত হয়। সুবহানাল্লাহ বলেন।
কারণ এটা এমন একটা মজলিস ছিল যেখানে রাসূল ছিলেন বক্তা আর সাহাবায়ে কিরাম ছিলেন শ্রোতা। বড় করে বলেন। আজকাল তো আমরা তো এই মাহফিলগুলোকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি। যারা একটু বেশি হাসাই, যারা একটু রঙ্গমঞ্চ করতে পারে, রং তামাশা করতে পারে, আমাদের সন্তানরা, আমাদের যুবক ভাইয়েরা তাদেরকে মডেল হিসেবে, আইডল হিসেবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের আলামত। সত্যিকার উলামায়ে কেরাম, আমার আজকে বড় ভালো লাগছে, বড় বড় এই ধরনের আলেমরা এখন অনেক মাহফিলে যেতে তাদের লজ্জা লাগে, কারণ মজলিসটাকে অপবিত্র করেছে হাসি ঠাট্টার মাধ্যমে। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের আলোচনা করতেন, সাহাবীরা শুনতেন। এখান থেকে কেউ রাষ্ট্র বিজয় করতে চলে যেতেন, এখান থেকে কেউ যুদ্ধে চলে যেতেন, এখান থেকে কেউ ইসলামের প্রচার করতে চলে যেতেন। বড় করে বলেন। দিনে কত আলোচনায় থাকতাম আমি আদম। ঠিক কিনা? সামনে রাসূল পাক কত, পাশে সাহাবাগণ, আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে কেমন হতো। আবু বকর, ওমর, উসমান, আলীর। বড় করে বলেন। জন্ম আমার নবীর যুগে, মৃত্যু আমার নবীর যুগে। নবীর হাত মুবারক দাফন কাপন পেলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, মৃত্যু আমার নবীর যুগে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইনি বলছেন আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা, ইনি বলছেন তুওফিয়াত উম্মুহু, উনি বলছেন তুওফিয়াত, আমার মা ইন্তেকাল করেছেন। উম্মুহু, তার মা ইন্তেকাল করেছেন। হযরত সাদ ইবনে আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা ওনার মা ইন্তেকাল করেছেন। এই হাদিসটা ইবনে আব্বাস বর্ণনা করছেন। এমন সময় ওয়া হুয়া গায়বুন আনহা, ইনি বলছেন এমন সময় উনি তার থেকে গায়েব ছিলেন। অনেক সন্তান আছে না, মা ইন্তেকাল করেছে, সন্তান বিদেশে। ঠিক কিনা বলেন? আমার বড় আফসোস লেগেছে, একজন ময়্যত মারা গেছে 5টার সময়, জানাজা দেওয়া হয়েছে 9টায়, কিন্তু মেয়ে আসছে ঢাকা থেকে, বলছেন আমি যতক্ষণ না আসি আমার বাবাকে ততক্ষণ রেখে দেন, আমি শেষবারের মতো চেহারাটা তাকাই। আচ্ছা, আপনি কি দেখে আপনার পিতাকে কোনো উপকার করতে পারবেন? কিন্তু এই ময়্যতকে যে আপনি এতক্ষণ কষ্ট দিয়েছেন, একজন মানুষ মারা যাওয়ার পর সেই তাড়াতাড়ি বলে আমাকে তাড়াতাড়ি দাফন করিয়ে দাও, আমাকে তাড়াতাড়ি, আমি জান্নাতের নিয়ামত দেখতে পাচ্ছি, আমাকে রিসিভ করার জন্য ফেরেশতারা এসেছে, আমাকে কবর থেকে আহলান সাহালান জানাচ্ছে, আমাকে কেন তোমরা দিচ্ছ না? আমাকে সেই রবের সাথে মিলন করিয়ে দাও, আমি কবরে যেতে চাই, সেখানে আমি জান্নাতের নিয়ামত দেখতে পাচ্ছি। অনেক সময় কবরস্থান ময়্যতকে রেখে দীর্ঘ লম্বা বক্তব্য, নাউজুবিল্লাহ বলেন, কোনো প্রয়োজন নেই। কারণ এই ময়্যত তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর, ও আমার মহিলারা, সিকদারের মহিলারা একটু শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন ইন্তেকাল করছেন, যিনি বিশ্বের সকল নারীদের মডেল, সুবহানাল্লাহ বলেন, যিনি নারী জাতির মডেল, যিনি জান্নাতের রমণীদের সরদার, হাসনাইনে কারিমাইনের মা, ইমামুল আম্বিয়ার কন্যা, মাওলা আলী শেরে খুদার স্ত্রী
আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় মাওলা আলী ঘরে আসলেন। দেখতে পাচ্ছেন উনি দুটি কাজ করছেন, এক পাশে কিছু কাপড় ভিজাচ্ছেন, আর এক পাশে তিনি রুটি বানাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু বড় করে বলেন। নবীর মাওলা আলী শেরে খোদা বলছেন, আপনি একটু যান না নবীর কাছে। হাই মাওলা আলী, আপনি মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বলছেন নবীর কাছে যাও একটু, যে ঘরের কাজের জন্য একজন মেয়ে পাও কিনা দেখো। অনেক তো গোলাম আজাদ হয়েছে, যাতে তোমার এই কষ্টটা, এই যে তোমার হাত দাগ হয়ে গেছে, জট লেগে গেছে, যাও না নবীর কাছে। ঠিক মাওলা আলীর কথা শুনে গেলেন, কিন্তু চাইতে মন চাই না, নবীজিকে কিছু বললেন না, আবার চলে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে আসলেন। মা তুমি আমার কাছে গিয়েছো, কি যেন বলতে চেয়েছো কিন্তু বলো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমনিতে আপনাকে দেখতে গিয়েছি। এমন সময় মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা লজ্জা পাচ্ছে, ও সেই মূলত আমি তাকে পাঠিয়েছি তার জন্য একজন, যাতে কাজের একজন দাসী, তার যে কষ্ট হচ্ছে, হাসান হোসেন দুজনই ছোট, আমার এই কাজগুলি, ঘরের কাজগুলি করতে করতে তার জন্য বড় কষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ফাতেমা শোনো, আমি তোমাকে দাসীর চেয়ে উত্তম কিছু দিচ্ছি, এগুলা তুমি গ্রহণ করো, কারণ তুমি যা হচ্ছ সকল জান্নাতি রমণীদের সরদার, তুমি থাকবে। পৃথিবীর যত রাজা মন্ত্রী আছে, পৃথিবীর যত ক্ষমতাধর মানুষ আছে, যারা তারাও এক মায়ের পেট থেকে বের হয়েছে, সেই মাগুলি সবার জন্য তুমি মা ফাতেমা হচ্ছ মডেল। তুমি যদি আজকে ঘরের মধ্যে কাজের বুয়া রেখে দাও, আজকে যদি চাকরানি রাখো, এরা বলছেন, এরা বলবে যে নবীর মেয়ে হয়ে চাকরানি রেখেছে, আপনি কি রকম স্বামী, আমার জন্য একটা কাজের মেয়ে পাচ্ছেন না। নাউজুবিল্লাহ বলেন, এরকম কথা বলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি শুধুমাত্র 33 বার সুবহানাল্লাহ বলো নামাজের পরে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার বলো। এই 100 বার বলার কারণে আল্লাহ, তুমি যদি সকাল এবং বিকাল উভয় সময়ের মধ্যে তুমি যদি এভাবে করো, আল্লাহ তোমার আমল নামায় 1000 আল্লাহ আমল লিখে দিবেন। আর একটু বড় করে বলেন। দেখেন উনি যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবেন, এক পাশে রুটি বানাচ্ছেন, আর এক পাশে উনি কাপড় ধুচ্ছেন। এমন সময় মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি তাশরীফ রাখলেন। ফাতেমা, আমি তো আপনাকে কখনো দুটি কাজ একসাথে করতে দেখি নাই, আজকে কেন করছেন? আই মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা হায়দারে কাররার, যার তরবারি আসমানের দিকে যখন চমকাতো, ফেরেশতারা আওয়াজ করতেন, লা ফাতা ইল্লা আলীলা সাইফে ইল্লা জুলফিকার। মাওলা আলীর মতো কোন যুবক নাই, মাওলা আলী জুলফিকারের মতো কোন তরবারি নাই। এ মাওলা আলী শুনুন, হাসনাইনে কারিমাইনের আব্বা জান শুনুন, আপনি এবং আমার কাছ থেকে এটা যে সময় আমি অবস্থান করছি, এই সময়টা হচ্ছে বিদায়ের মুহূর্ত। অর্থাৎ আমি অনতি বিলম্বে, অপর রেওয়ায়াত, আমি কালকেই ইন্তেকাল করব, আমি একেবারে অচিরেই আমি ইন্তেকাল করব। আর সেজন্য আমি যখন ইন্তেকাল করব, আমার হাসান হুসাইন এরা তো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, যাদেরকে নবী বেশি ভালোবাসেন, যারা দেখতে নবীর মতো, একজন মাথা মুবারক থেকে বক্ষ মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন, আর আমার হাসান ঠিক তেমনি ভাবে তেমন, আর বক্ষ থেকে পা মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন, আমার হুসাইনও তেমন। একটু বড় করে বলেন, বড় করে বলেন। আলা হযরত ইমামে আজিমুল বরকত বলছেন, এক সিনা তকে মুশাবা এক वहां से पाव तक, सुभानअल्लाह। एक सीना तक मुशाबा एक वहां से पाव तक, हुस्न से भी थी उनके जामो महने नूर का सलातुनिया।
ইমাম আলী মাকাম, ইমামে হাসনাইনে কারিমান ছোট, হাসান এবং হুসাইন ছোট। এরা যদি একটু কষ্ট পায় নবী কষ্ট পায়, এরা যদি একটু খুশি থাকে নবীও খুশি হয়ে যায়। মাওলা আলী শুনুন, এদেরকে নবী এত বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী দুনিয়াতে জীবদ্দশায় এদের ঘ্রাণ শুকতেন। সুবহানাল্লাহ। রাইহানা তাইয়া মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন হাসান এবং হুসাইন জান্নাতি দুটি ফুল। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসাইন কান্দে নানা পোশাকে দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ওগো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান। ইমাম হোসেন শহীদ হলো কার, সবাই বলেন না একটু মোহাব্বত নিয়ে, ইমাম হোসেন শহীদ হলেন। এই আওয়াজ হয়তো আরো মোহাব্বত দেখাম পড়িব। ইমাম হোসেন শহীদ, মা ফাতিমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতিমার মনে হযরত আলীর জান। ইমাম হোসেন দয়াল নবীর জবানে কারবালার, বলেন দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন ময়দান, ইমাম হোসেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আটটায় জামাত হয়ে যাবে, হ্যাঁ 5 মিনিট আগে ইনশাআল্লাহ আমরা এখান থেকে এখানে বসে এখানে নামাজ আদায় করে ফেলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। মোহাব্বত নিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাতনা বিয়ানা নামো দিন তাকিতে কর মুমিন পরকালের ভাবনা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহ সাল্লি আলা ইনা মুহাম্মদ নাবিয়ানা হযরত ইবনে আব্বাস বর্ণনা করছেন যে হযরতে সাদ ইবনে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওনার মা যখন ইন্তেকাল করলেন উনি সেখানে উপস্থিত ছিলেন না, উনি সেখান থেকে আরেক জায়গায় ছিলেন। ফাকালাইনি আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি তুওফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, এমন সময় আমার মা থেকে আমি অনুপস্থিত ছিলাম। আমার মা থেকে, ওনারা কি বুঝতে একজন না, আপনারা কি বুঝতেছেন? আমার মা থেকে আমি অনুপস্থিত ছিলাম, এমত অবস্থায় আয়ান ফাউহা শাইউন আইন তাসাদদাকতু বিহি আনহা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের অনুপস্থিতিতে আমার মায়ের জন্য আমি কিছু সাদকা করি, এটা কি তার কোনো উপকারে আসবে? আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নাম হ্যাঁ সাদ ইবনে আবি উবাদা, তুমি যেটাই বলছো, তুমি যদি এমত অবস্থায় তোমার মায়ের জন্য সাদকা করো তাহলে এটা তোমার মায়ের কবরের মধ্যে যাবে।
আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বলছেন ক্বালা ফাইন্নী উশহিদুকা আন্না হায়িতা মিহরাফা সাদাকাহু আনহা। ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি, আমার যে মিহরাব নামক যে বাগান আছে এটা আমি আমার মায়ের পক্ষ থেকে সদকা করে দিয়েছি। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। তাহলে সদকা করলে জায়েজ আছে কিনা? ইসালে সওয়াব করলে এটা লাভ হবে না ক্ষতি হবে? অনেক মানুষ মাকে হারিয়েছে আজকে 60 বছর 70 বছর, ঠিক কিনা বলেন? অনেক মানুষ বাবাকে হারিয়েছে আজকে 60 বছর 70 বছর বয়স, কিন্তু এতদিন পর্যন্ত যেই সময় মা বাবা ইন্তেকাল করেছেন এমন সময় এক মুঠো ভাত দিতে পারে নাই, ভালো কিছু খাওয়াতে পারে নাই। আজকে সম্পদ আছে, বিল্ডিং আছে, টাকা পয়সা আছে, কিন্তু মা নাই, বাবা নাই। মনে হচ্ছে ঈদের দিন সবাই তাদের বাবাকে একটা ভালো নতুন লুঙ্গি কিনে দিচ্ছে, একটা পাঞ্জাবি কিনে দিচ্ছে, আমারও মন চাচ্ছে কিন্তু বাবা নাই, আমি কি করব? মা অনেক মানুষ তার মাকে সুন্দর সুন্দর শাড়ি কিনে দিচ্ছে, আজকে মাকে স্বর্ণের প্লেটে করে ভাত খাওয়ানোর আমার সেই ক্ষমতা আছে, কিন্তু মা নাই। এমন সময় ওই সন্তান চিন্তা করছে, কিন্তু আমার ভাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা অনুযায়ী আপনি যদি আপনার মায়ের পক্ষ থেকে মসজিদে এক বস্তা, মাদ্রাসার মধ্যে আপনি এক বস্তা চাউল দেন, একটা মসজিদের মধ্যে একটা ফ্যান দেন, একটা এসি লাগিয়ে দেন, মাদ্রাসায় একটা কামরা করিয়ে দেন, এই এতিম সন্তানদের জন্য আপনি যে পোশাক পরিয়েছেন, আপনি যে তাদেরকে নিয়ে খাবার খাওয়াইয়েছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই সকল খাবারকে আল্লাহ জান্নাতি খাবার বানিয়ে আপনার মা বাবার কবরে পরিবেশন করবেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আপনি একটু করে দেখেন না, আপনার মা আপনার বাবা কত খুশি হচ্ছে। সেজন্য আমি অনুরোধ জানাবো, মাদ্রাসাকে পিস দিলে আল্লাহ রাসূল আমার কাছ থেকে দূরে সরে যাবেন। যতটুকু সামর্থ্য আছে এটা দিবেন ইনশাআল্লাহ। বাকি আলোচনা আমরা নামাজের পরে করব। যাদের উযু নাই আপনারা উযু করে নেন। হ্যাঁ 8টা বাজে হই রে, হ্যাঁ 8:15 আল্লাহুম্মা সাল্লি আলা না মুহাম্মাদ না শাফিঈনা। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল পেয়েছি আমরা, খুশি না বেজার? কথা বলেন। এই খুশি হওয়ার কারণ হচ্ছে আজকে যে এই নবীর এই মাহফিল পেয়ে যেমনি ভাবে খুশি, এই মাদ্রাসা পেয়েও আপনাদেরকে খুশি হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, যেই দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আন হাদাথানি সূর ইবনে ইয়াজিদ আন খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আন আসহাবি রাসূলিল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন নাফসিক। ইয়া নবী আল্লাহ, আপনি আমাদেরকে একটু সুসংবাদ দেন, আপনি নবী সম্পর্কে আমাদেরকে কিছু বর্ণনা করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ওয়া রাআত উম্মি হিনা হামালাত বি আন্নাহু খারাজা মিনহা নূর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবান দিয়ে বলছেন, এ আমার সাহাবীরা শোনো, আমি হলাম সেই নবী যেই নবীর ব্যাপারে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেন। কে দোয়া করেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেন, যেই রাসূল এসে তাদেরকে কোরআনে পাকের তিলাওয়াত শোনাবেন। দেখেন, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় না, হেফজখানা আছে না? আর নবী বলছেন, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন যে আল্লাহ তাদের মধ্যে একজন নবী প্রেরণ করেন, যেই নবীটা এসে তাদেরকে আল্লাহর কোরআন তিলাওয়াত শোনাবেন, আল্লাহর কিতাব শোনাবেন। আর যেই নবী এসে তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবে, এমনকি তাদেরকে পবিত্র বানিয়ে দিবেন। তো পবিত্র কিভাবে বানাবেন? আপনি যদি উজুর মাসালা না জানেন, আপনি যদি কতটুকু উজু করতে হয় এটা যদি না জানেন, আপনি যদি গোসল ফরজ হয়, তাহলে আপনার কিভাবে, আপনার যদি একটা লোম যদি শুকনো থাকে, আপনার যে গোসল হবে না, গোসল না হলে যে নামাজ হবে না, আপনি এটা কখন জানবেন? যদি এই ধরনের মজলিসের মধ্যে, দ্বীনের মজলিসে আসেন, আপনি যদি মাদ্রাসাকে মহব্বত করেন। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আপনাদেরকে পবিত্র বানাতে এসেছেন, আর এই পবিত্র হবেন 30 পারা কোরআনের মাধ্যমে। আর একটু বড় করে বলেন, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন। ইতারা মুরব্বী হলতে না বয়স হই, ইতারা বাইদের এলে ছিলেন না করার কোয়াইন আই আর মাদ্রাসার মধ্যে ফল যদি নাত ফরাই সারা দিন ধর বল ওই নাত কেরাত দিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন। আরেকটু মোহাব্বত নিয়ে, আল্লাহ কোরআনে পাঠালেন তে আল্লাহ দুনিয়া বানালেন নবীর। আর ভাই হদ্দা অত্যাতি তারা বলে গোড়া দিন বল নাত রসুল ফুজি। আর রবিউল আউয়াল শরীফ ঢুকানোর সাথে সাথে আর বন্ধ নাই, এই প্রত্যেকদিন এলে চলের দুইয়েন। আল্লাহ কবুল করুক। ওই ফোরকান শাহ ওদিন আসিরি 9টা পর্যন্ত গজি হওয়া, ইয়ত্তন যাই আবার আর কানত গজি 12টা পর্যন্ত। তো যদি এটা শক্তি আল্লাহ দিয়েছেন নবীর উসিলাই, সুবহানাল্লাহ বলেন না? আমরা খরচ করব নবীর জন্য, ঠিক কিনা? আলা হযরত বলছেন, আমি দুনিয়াতে এসেছি নবীর জন্য, আর আমার জবানকে আমি চালু রাখবো নবীর জন্য। ওখানকার কিয়ামতের ময়দানেও আমি উঠবো নবীর জন্য। আর একটু বড় করে বলেন, দাগনে মে সুবাব তুমহারে লিয়ে, बदन में जाब तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीन ज़मा तुम्हारे लिए, मकीनो मकाम तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सलातुनिया। নবী গো কিয়ামতের ময়দানে যখন সবাই হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, সেই সময় আমি আপনি নবীর উম্মতদেরকে নাত শোনাবো। আল্লাহু আকবার। ইমাম আলা হযরত কত বড় আশিক রাসূল। সাবাবু চলে কে বাগে পলে, वो फूलों के लिए के दिन गो बले, लवा की तले सनामी कोले, रजा की ज़ुबान तुम्हारे लिए, सलातुनिया। আল্লাহর নবী বলেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহর সেই দোয়ার ফসল। শুধু তাই নয়, আমি নবী ওয়া বুশরা ঈসা, আমি নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন।
ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আমার পরে একজন নবী আসবেন, তার নাম মুহাম্মদ, তার নাম আহমদ। এটা কোরআনে পাকের আয়াতও আছে। তো এই নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। আর নবী বলছেন, উম্মত আমার সম্পর্কে জানতে চাচ্ছ, ঈসা রূহুল্লাহ, সেই দিন যেই নবীর সুসংবাদ দিয়েছেন আমি সেই নবী। আর একটু বড় করে বলেন, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে চোখে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আমরা সেই নবীর উম্মত, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি ঈসা রূহুল্লাহর সুসংবাদ, শুধু তাই নয়, ওয়ারাআত উম্মি হিনা হামালাত বিআন্নাহু খারাজা মিনহা নূর ওয়াদাত লাহু বুসরা ওয়া বুসরা মিন আরদিশ শাম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আমি যেই দিন দুনিয়াতে আমি যখন তাশরীফ আনলাম, এমন সময় আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখতে পাচ্ছেন ওনার পেট মুবারক থেকে একটা নূর বের হচ্ছে। একটু বড় করে বলেন, আপনাদের একটু আওয়াজ চাচ্ছি, বড় করে বলেন। আমার মা দেখতে পাচ্ছেন ওনার পেট মুবারক থেকে কি বের হচ্ছে। নবী বলছেন, আমার মা দেখছেন নূর। আনা নূর মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর। আল্লাহ বলছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূর। সবাই বলছেন নূর, কিন্তু মোল্লা বলছে নবী আমার মতো মানুষ। আর একটু বড় করে বলেন। সেজন্য সব মসজিদের, সব মাদ্রাসায় দিলে আকীদা সহিহ হয় না। সব মাদ্রাসায় দিলে আপনি কোরআন সুন্নাহর সঠিক ইলম পাবেন না। যেগুলা খাজা আজমেরি, যেখানে গরিব নামাজের নাম আছে, ওই সকল মাদ্রাসায় সন্তান দেন। এই সন্তানগুলি গরিব নামাজের প্রতি মহব্বত শুনবে। সুবহানাল্লাহ। এই সন্তানগুলি খাজা আব্দুর রহমান চারবি বানিয়া জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হবে, অনুসারী হবে, পাগল হবে। আর কাশফুল আউলিয়া হযরত আকবর শাহকে জিয়ারত করবে, গাউসুল আজম মাইজভান্ডারির কদমে সালাম দিবে। আর যদি তাদের নারে তাকবীর, লম্বা লম্বা কতগুলা মহিলা, আমার মনে হয় চেরাব দেমান নাফের কন্যা। একজন বলছেন আপনারা কারা? বললেন, একজন বলছেন আমি ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন বলছেন আমি ঈসা রূহুল্লাহর মা মারিয়াম। এভাবে এক একজন পরিচয় দিচ্ছেন। বলছেন আমাদের সাথে হুর ও গিলমা, আপনার সন্তান ইমামুল আম্বিয়াকে রিসিভ করার জন্য এসেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনার সন্তানকে রিসিভ করার জন্য আসছে। ওই যে শূন্যের পর দাঁড়িয়ে আছে, এরা কারা? বললেন এরা আসমানি ফেরেশতারা। সকল ফেরেশতারা এসেছে আপনার নবীকে স্বাগতম জানানোর জন্য। এ বিশ্বের মানুষ শুনুন, যার আগমনে কুল কায়নাত জুলুস করেছে, যার আগমনে ফেরেশতারা জুলুস করেছে, যাকে নেওয়ার জন্য হুর ও গিলমান তাশরীফ এনেছে, যার যিনি মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় যখন গেলেন, মদিনা মুনাওয়ারার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, নারীরা, পুরুষরা, আবাল বৃদ্ধা বনিতা সবাই মিলে জুলুস করেছে। আমরা যদি জুলুস করি, এই জুলুসকে বেদাত বলছে, এমন আছে কি নাই? এক কথা বলেন, আছে কি নাই? আজকে যারা কোরআন হাদিস পড়ে না, এই জুলুসের বিরোধিতা করে, আল্লাহ হেফাজত করুক। 1974 সনে গাউসে জামান আল রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শ্রীকোটের পাহাড় থেকে একটা নির্দেশ, বাংলার জমিনের মধ্যে জুলুস চালু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 12 তারিখ জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী
এবং 9 তারিখ ঢাকায়, চট্টগ্রামে 12 রবিউল আউয়াল শরীফ, এবং আগামীকাল ডাবুয়া হলদিয়ার জুলুস, সিকদারের জুলুস মনে হয় কালকে। এই জুলুসগুলোতে অংশগ্রহণ করবেন এবং বিশেষ করে পৃথিবীর যত আনাচে কানাচে আপনাদের এলাকায়, বিশেষ করে আজাদি বাজারও হুজুরের নেতৃত্বে বিভিন্ন জায়গায় জুলুস হচ্ছে। এই জুলুস বন্ধ করার যতই ষড়যন্ত্র হোক, কেউ বন্ধ করতে পারবে। আমার বাবাদেরকে আমি অনুরোধ জানাবো, একজন মানুষ, বিশেষ করে আমাদের বড় আশ্চর্যিত লাগে, আমাদের সন্তান আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বিভিন্ন কর্নারের মধ্যে বিভিন্ন দোকানে আপনারা দেখতে পাবেন, সেই দোকানগুলি যখন তল্লাশি করবেন, ই সিগারেট, ইলেকট্রনিক সিগারেট, ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট, যেগুলি ধোঁয়া নেই, ভেপিং, স্মোকিং, বিভিন্ন সুগন্ধিযুক্ত, ফ্লেভার যুক্ত এই সিগারেটের মধ্যে আমাদের সন্তানরা আজকে আকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা যে কোনো শ্রেণীর মানুষ তো আছেই, কিন্তু এই অবস্থাটা ছড়িয়ে পড়েছে আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি মাদ্রাসার ছেলেরাও কর্নারে কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে এই সকল সিগারেটের মাধ্যমে তারা মনে করছে এখানে কিছু আনন্দ পাচ্ছে, এই ধোঁয়া টানছে, বিভিন্ন স্মোক, বিভিন্ন স্মেল যুক্ত, সুগন্ধি যুক্ত এই সিগারেট খেয়ে তাদের জীবনকে ধ্বংস করছে। ঠিক কিনা বলেন? 78% যুবক আজকে তারা সিগারেটের মধ্যে আসক্ত হয়ে গেছে। এই সকল তামাক পণ্যগুলি আজকে তারা জানে না এখানে ক্রোমিয়াম, এখানে অক্সাইড, এখানে আপনার নিকেল, টক্সিন, এই জাতীয় বিষাক্ত দ্রব্যগুলি এখানে মিক্স করা হয়। প্রায় 80 ধরনের বিষাক্ত জিনিস এই সিগারেটের মধ্যে যুক্ত করে আমাদের সন্তানদেরকে তারা অভ্যস্ত করছে, ফ্যাশন হিসেবে তারা খাচ্ছে। বরং এর পরিস্থিতিতে পরবর্তীতে সেই ধূমপানে আসক্ত, এমনকি সেই মদের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি পুরা বাংলাদেশের মধ্যে আপনারা যদি একটা জরিপ চালিয়ে দেখেন, এই ই সিগারেট আজকে ইলেকট্রনিক এই সিগারেট সবার জন্য ফ্যাশন হিসেবে নিয়েছে। আল্লাহ আমাদের যুব সমাজকে এগুলা থেকে হেফাজত করুক, আমিন। এগুলা আপনার কতটুকু ক্ষতি করছে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বারবার আমাদেরকে এই সকল বস্তু থেকে নিষেধ করেছেন। এমনকি আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই সকল অপচয়কারী যারা অনর্থক টাকা পয়সা খরচ করছে সিগারেটের পিছনে, ধূমপানের পিছনে, এগুলি হচ্ছে অপচয়। আর যারা এইভাবে অপচয় করবে, যারা নাচ গান বেহায়াপনার মধ্যে এগুলা টাকা খরচ করবে, এরা শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। আর এটা কত বড় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ধূমপান মৃত্যু ঘটায়, সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে। ঠিক কিনা বলেন? এই সিগারেটের উপরও লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি জানেন এই সিগারেট যখন আপনি খাবেন তখন আপনার ক্যান্সার হবে, আলসার হবে, বিভিন্ন ধরনের আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে। যেখানে আপনি দৈনিক 500 ঘনফুট অক্সিজেন আপনার নাক দিয়ে গ্রহণ করে এই ফুসফুসের মধ্যে জমা হচ্ছে, এখান থেকে আপনার শরীর চালন হচ্ছে। এই কারণে আপনি যখন ধূমপান করছেন ওই ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে, মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা একে অপরকে, নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে তোমরা ঠেলে দিও না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের যুব সমাজ বুঝছে না। আমি সেজন্য আল্লাহর নবী বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু এটা হারাম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে বারবার তাগাদা দিয়েছেন। আর যেগুলি পবিত্র বস্তু এগুলা খেতে বলেছেন, যেগুলা হারাম বস্তু এগুলাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। শুধু তাই নয়, একজন মুসল্লি যখন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মসজিদে যাবে, নামাজের কাতারে দাঁড়াবে, নামাজের পূর্বে তোমরা কেউ রসুন জাতীয় বা পেঁয়াজ জাতীয় কিছু খাবে না। সুবহানাল্লাহ বলেন। মান আকালা সুমা ফালা ইয়াকরিবান্নাল মসজিদানা, যারা এই
অর্থাৎ রসুন খেয়েছো, যারা পেঁয়াজ খেয়েছো, এরা মসজিদের ধারে কাছে আসবে না। কারণটা কি? কারণ সেখান থেকে এক জাতীয় দুর্গন্ধ বের হয়। এই কারণে আপনার পাশে ফেরেশতা আছে, ফেরেশতা কষ্ট পায়, আরেকজন মুসল্লি কষ্ট পায়। যেখানে এই রসুন খেয়ে, পেঁয়াজ খেয়ে মসজিদের মধ্যে আসার জন্য নিষেধ করেছেন, অর্থাৎ এখন খেয়েছো, এখন মসজিদে প্রবেশ করবে না, কারণ তোমার সেই জবান থেকে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। সেজন্য যদি এই অবস্থা হয়, তাহলে সিগারেট যারা খায় আপনি, তাদের মুখ দিয়ে কি সুগন্ধ বের হয়? কথা বলেন। আপনাদের সন্তানকে আপনারা একটু অ্যালার্ট করবেন, আপনার সন্তানকে আপনি একটু চেষ্টা করবেন, দেখবেন যে সে কি অ্যাডিক্টেড কিনা, সেই এই সিগারেটের মধ্যে, ধূমপানের মধ্যে কোনো আসক্ত কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে, খাজা আজমিরি মাদ্রাসাকে, এই মাদ্রাসার মাহফিলকে, সকল অতিথিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত বাড়িয়ে কবুল করুক, আমিন।